এবার একটি হাতে লেখা চিঠি পড়ব। বেলুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন রুমা দাস দে। প্রাত্যহিকে তখন একটি কলেজে আংশিক সময়ের অধ্যাপিকা হিসাবে পড়াচ্ছি। বিভিন্ন বিষয়ের মধ্যে পাশে যাদের বাংলার আছে তাদের যে ক্লাসটা আমি নিতাম তাতে প্রায় 250 ছাত্রছাত্রী ক্লাস করত। অনেক ছাত্রছাত্রী ছিল যারা প্রায়ই দেরি করে আসত। পড়ানোতে ব্যাঘাত ঘটত, তাই ক্লাসের মাঝে আর ঢুকতে দিতে চাইতাম না। একদিন একটি ছাত্র দেরিতে এসে ঢুকতে চায়, যথারীতি আমি তাকে ঢুকতে দিইনি। আর একদিনও ওই ছাত্রের ক্ষেত্রে একই ঘটনা ঘটল। তারপর অনেক দিন কেটে গেছে। আমি আমার এক আত্মীয়ার জন্য বিএড এর ফর্ম তুলতে গেছি। বেশ দূরের একটি কলেজ, যে কলেজে আমি পড়াই। বিএড কলেজটা সেখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা হবে। গিয়ে দেখি সেখানে দীর্ঘ লাইন। রোদ বাড়ছে, চিন্তায় পড়লাম। দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি সেই ছাত্রটি আমার কাছে এসে দাঁড়িয়েছে। প্রণাম করে বলছে, আপনার ফর্মের দরকার? আমি হ্যাঁ বলাতে সে আর আমাকে দাঁড়াতে দিল না। আমাকে কাছেই একটি বাড়িতে বসালো। তারপর নিজে দাঁড়িয়ে কি করে বলে কয়ে ব্যবস্থা করে তাড়াতাড়ি আমাকে ফর্মটা তুলে দিল। জানালো এই কলেজের কাছাকাছি ওদের বাড়ি। ওদের বাড়ি যাওয়ার কথাও বলল। ভিতরে ভিতরে লজ্জাবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এত দূর থেকে যায় ছাত্রটি, কাজেই দেরি হতেই পারে। মনে মনে ভাবছি, ও আমাকে লজ্জাবোধের শিক্ষা দিল। ছাত্রটিকে সেদিন নতুন করে পেয়েছিলাম, ওর বিবেক এবং মনুষ্যত্ব বিচার করে। আমি যাকে বকেছি, বুঝতে যাইনি, আজ তার এমন সুন্দর ব্যবহার। হয়তো আর কোনোদিনই রূঢ় হতে পারিনি, না শুধু ওই ছাত্রটির ক্ষেত্রেই নয়, অন্যদের ক্ষেত্রেও। বেলুর হাওড়া থেকে এই চিঠি লিখেছেন রুমা দাস দে।